আচ্ছা বলো তো আজ কি মাখা হচ্ছে? এগুলো কি? এগুলো হচ্ছে বড়ই, কিন্তু কাঁচা বড়ই না, এগুলো হচ্ছে শুকনা বড়ই। তোমরা নিশ্চয়ই বড়ই সবাই মাখা খাইছো, কিন্তু এমন করে শুকনা বড়ই কেউ নিশ্চয়ই মাখা খাওনি। আসলে যখন বড়ই হয় তখন হচ্ছে এরকম কিছু বড়ই রোদ্দুরে দিয়ে তারপরে শুকনো করে রাখা হয়। এইগুলো দিয়ে অনেক সময় মাখা খাওয়া যায়, টক খাওয়া যায়, তারপর আরও অনেকভাবে কিন্তু খাওয়া যায়, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে যখন বড়ইর সময় হচ্ছে এগুলো শুকনা করে রাখা হয়েছিল। আজকে হচ্ছে এগুলো কাজে লাগবে, মানে আজকে আমি এগুলো মাখা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, বকবক অনেক করেছি, এখন এই যে মাখার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি। ফার্স্টে শুকনা বড়ই নিয়ে এরকম হচ্ছে সিঁড়ি সিঁড়ে রাখতে হবে, না হলে ওর ভিতরে জল যাবে না, ঠিক আছে? এটা কিন্তু একদম জলে ভিজায় 1 ঘন্টার জন্য রেখে দেবো। 1 ঘন্টা পরে কিন্তু একদম নরম হয়ে যাবে, তখন হাত দিয়ে এগুলো মাখানো যাবে। আর শুকনা বড়ই হচ্ছে হামানদিস্তায় বাটা যাবে না, ওইখানে বাটলে আসলে ওই যে বড়ির যে আটিগুলো ওইটা ভেঙে যায়, ভেঙে গেলে তখন তিতা লাগে। এই জন্য এরকমভাবে জলে ভিজায় রাখলে 1 ঘন্টা পরে এমনিতে অনেকটাই নরম হয়ে যায়, ঠিক আছে? তার আগে আমি 2 থেকে 3 বার ধুয়ে তারপর হচ্ছে এইটা রেখে দিছিলাম। আর এই বড়ইগুলো কিন্তু একদমই পরিষ্কার বড়ই, কারণ এইগুলো রোদ্দুরে নেড়ে দেন সিদ্ধ করে আবার শুকায়, তারপর হচ্ছে এইগুলো সংরক্ষণ করে রাখা হয়েছে, ঠিক আছে? তো এই যে 1 ঘন্টা পরে, এই যে 1 ঘন্টা পরে এইগুলো কিন্তু অনেক নরম হয়ে গেছে। ওই যে যে বাড়তি জলটুকু ছিল ওইটুকু হচ্ছে আমি ফেলে দিচ্ছি ফার্স্টে, ঠিক আছে? তো তোমরা কে কে এই শুকনো বড়ই মাখা খাইছো শেষে কিন্তু কমেন্ট করে জানাবা আগে, হ্যাঁ? আর যে যে খাওনি শেষে সম্পূর্ণ রেসিপিটা অবশ্যই দেখবা। আর যারা খেতে চাও তারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। আর এই যে আমার কাছে কি মনে হয় বলো তো, মাখা খেতে হবে কলা পাতায়। কলা পাতায় যদি মাখা খাওয়া যায় তার টেস্টটা যেন আরও কয়েক গুণ বেড়ে যায়। তো এই যে কলা পাতা ছিঁড়ে নিলাম একদম নিজেদের গাছের, আর এখন মাখা শুরু হবে। ফার্স্ট হাত দিয়ে একটু এটাকে নরম হয়ে গেছে, আরও নরম করে করা হচ্ছে, ঠিক আছে? তো এখন হচ্ছে এই বড়ই মাখায় কিন্তু বেশি কিছু লাগে না, ঝাল, তারপর হচ্ছে লবণ আর চিনি, এইটা হলেই হচ্ছে। কিন্তু ঝাল যখন ভাজি করা হয় মানে শুকনো ঝাল লাগবে, তখন একটু অতিরিক্ত তেল দিয়ে দিলে হবে, ওই তেলটুকু এর ভিতরে দিলেই হয়ে যাবে, বেশি করে তেল দেওয়া লাগে না এটায়। আর এই যে শুকনো ঝাল না দিলে কিন্তু একদমই টেস্ট হবে না, কাঁচা ঝাল কিন্তু দেওয়াই যাবে না, শুকনো ঝাল দিতে হবে, ঠিক আছে? তো এই যে শুকনো ঝাল আর লবণ সুন্দরভাবে মাখানো হচ্ছে। আর চিনি তো আমি দিয়ে দিছি ফার্স্টে চিনি না দিলে কিন্তু চিনিটা গলবে না। তো এই দেখো একদম দেখে মনে হচ্ছে তেঁতুল, এটা কিন্তু তেঁতুল না, এটা হচ্ছে বড়ই, শুকনো বড়ই। যাই হোক, আর লেবু পাতা তো মাস্ট দিতে হবে, আসলে যে কোনো তাই লেবু পাতা দিলে তার যে এত সুন্দর একটা ঘ্রাণ আসে তা কি বলবো। এই যে আমাদের মাখা একদম কমপ্লিট, এরকম সুন্দরভাবে চটকায় চটকায় একদম মাখা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এইবার দেখো জাস্ট এতটা সুন্দর, এতটা লোভনীয়, দেখে কি খেতে ইচ্ছা হচ্ছে না? আমি তো জানতাম দেখেই খেতে ইচ্ছা হবে। তো তোমরা তোমাদের যার যার খেতে ইচ্ছা হচ্ছে শেষে আমার কাছে চলে এসো, অনেক অনেক শুকনো বড়ই আছে, আমি তোমাদের মাখায় খাওয়াবো। এই দেখো যে এতটা টেস্ট। যাই হোক, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবে, লাইক কমেন্ট ও শেয়ার করবে। সবাই খুব ভালো থেকো, টাটা, বাই বাই।